এখন বেশি কথা না বলা, যা আমার মার জন্য আর আমার জন্য চা বানাই যা। বাপের ভিটা জমি বেচা তুই আমার সংসার বাঁচা বলছে তোকে মহান সাজস। হ্যাঁ বুনের লেগে কি দরদ গো, বুঝলাম না। বিয়ে হইছে 5 মাস, এবারে বাচ্চা লই লইছস। এবেডি দিছে আমারে ফান্দে ফালানি লাগা আম্মা। টাকা আনছেন? হ্যাঁ আমার বোন তো কষ্ট করে তোর একটা থাপ্পড় দিছে আর তুই আব্দুল কি লিগা এদিকে সামনে সামনে আমি তোর এই ফকিন্নির বাচ্চা, এই বিয়ের সময় তোর মাই কইছিল 2 লাখ টাকা দিব, আমার পোলা পয়সা দেব। বিয়ে হয়ে গেছে তো 5-6 মাস, এখনো তোর মা টাকা দিল না কি লিগা? এখনো তোর মা টাকা দিল না কি লিগা? ফকিন্নির জি ফকিন্নির বাচ্চা, টাকা আনতে কত মারে? তোর মাই এখনই ফোন দিবি। আর যদি তুই আজকে টাকা না আনতে পারস না, আমার পোলার ভাত তোর খাইতে হইব না। বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তালাক দেবো, তালাক। আম্মা পাগল হয়ে গেছেন গা। পাগল মুনা, এই পাগল মুনা, তোর মা দেওয়ার সামর্থ্য না। বিয়ের সময় বড় বড় কথা কইছিল কি লিগা? হ্যাঁ, তখন লজ্জা লাগে নাই তোর মা? আম্মা আমার মা আর আমার ভাইয়ের যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিছে। তো বিয়ের সময় কইছিল কি লিগা? 2 লাখ টাকা দিমু, স্বর্ণের চেন দিমু, এইটা দিমু, সেইটা দিমু, এত বড় বড় কথা বলছিল কি লিগা? এসব কথা তো আমার মা ভাই বলে নাই। আবার মুখে মুখে তোর তাহলে আমি কথাটা কি বানাইতেছি? আমি কথাটা কি বানাইতেছি? আমি কথাটা কি বানাইতেছি? হ্যাঁ, ফকিন্নির জি ফকিন্নি। হ্যাঁ, একটা বড় লোক পোলা দেখে গলায় ঝুলে পড়ছ, পায় না তোর মায়া ঝুলে পড়ে আমার পোলার লগে। ছি আম্মা কি বলতেছেন এগুলো? কি বলতাছি বুঝো না? বুঝো না? তোমরা সব বুঝাই বুঝাই কর লাগবো। সব একাল মনটাই চাই কি মাঝে মাঝে পাড়া দিয়ে একাল কলজে গেলে সব বাইর করে এলাই। ফকিন্নির করে ফকিন্নি, অস্তি বস্তি। এদিকে আমার পাড়া টিপ, আমার পাড়া টিপ। ঘরে তো কোনো কাম করছ না, বই আমি খাস। ফকিন্নির বাচ্চা ফকিন্নি। আমার ঘরের সব কাজ তো সকাল থেকে রাত পর্যন্ত আমি। আমার কাছে লাঠি মারতেছে। পাড়া টিপ, পাড়া টিপ, ভালো করে টিপ। আর তোর মায়েরে তোর কইতা সুন্দর করে বুঝাইতেছি। তোর মায়েরে এখনই রুমে যে একটা ফোন দিবি। ফোন দিয়ে কবি, আম্মা এখন এই মুহূর্তে 2 লাখ টাকা লই এই বাসে আসো। তুমি যদি না আনো মা, আমার সংসারটা তো ভাঙা যাইবো। আমি কেমনে কি করবো মা? আমার সংসারটা ভাঙবো না। তোর মায়ের কাহিনী কিন্তু মিথ্যা কথা কবি যে তুমি অন্য সময় আমার নুন খয়ে মেরে হেলাতে পারলা না, এইটা করতে। আইসে বেগম সাহেবা, কি করো সারাদিন ঘরে বসে? হ্যাঁ, এই যে বালদারে শিক্ষা দিতে পারস না? আর বাপের বাড়িতে এখন টাকা আনে নাই, তুই দেখস না? হ্যাঁ, সারাদিন কি 7 বছরই ব্যস্ত দাও? আমি তোমার আগেই বলছিলাম এই ফকিন্নির বাচ্চারে আমার ভাইয়ের সাথে বিয়ে করায়ও না। দেখো না, সামান্য 2 লাখ টাকা এটাই দিতে পারে না। তখন তো বলছিলাম না মাইয়া সুন্দর আছে, আমার পোলার সাথে ভালো মানাইবো। সুন্দর এখন টাকা দিতেছে না না? হ্যাঁ, গলাবাজি করার সময় তো ঠিকই বড় বড় করে গলাবাজি করো। তোমার তো বিয়ে দিছে, তুমি থাকবো পরের বাড়ি। এখানে এত কথা কস কি লিয়া? এককাল লাঠি মেরে সবাই গেলাম ফুকিন নিতে চা বানাইলে। চা বানাইলে তোর মায়ের ভালো মন্দ আজকে ফোন দিবি। ফোন দিয়ে কবি টাকা লই আসছে। আজকে যদি টাকা না লই তোরে যে আমি কি করবো? তুই আজকে ভেবে থাকতে পারছ, নাও থাকতে পারো। তুই টাকা লই যাইলে ভেবে থাকবে, টাকা না লই লেবে হাতে তোর খাদ্য গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। প্রয়োজন যদি হয় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েন, কিন্তু আমি আমার বাপ মায়ের বলতে পারবো না। আমার তো বাবা নাই, আমার ভাই আছে, আমার মা আছে, আমি তাদেরকে বলতে পারবো না। ভালো কথা, তোর ভাই আছে, এই দাম রাস্তা ভাই দেয়া কাম করতে পারে না? আমার ভাই ছোট। ছোট বিয়ে করাই দেয় 2 দিন পর দেখবে কি বাচ্চা হইছে। হইতেই পারে, আমার ভাই আমার তো ছোট। দেখছো না, দেখছো কিভাবে গলাবাজি করতেছে? ফকিন্নির বাচ্চার কথা না, আমি নিতে পারতেছি না। তুই বইবি কথা না, দূরে থাকলে সরে 2 কিলো দূরে থাপ্পড় মার। আর কত মারবেন? মা মায়ের দেখছস কি? হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চা, এখন বেশি কথা না বলা, যা আমার মার জন্য আর আমার জন্য চা বানাই যা। কাপটি সুন্দর করে ধুই, কাপটি যে ধোয় মনে কাপড় গায়ে লাগে না, আস্তে আস্তে মাঝে। মা, ফকিন্নির বাচ্চা জীবনে ভালো মন্দ খায় না, শরীরে না ক্যালসিয়াম নাই। ও যে কাজ করবো শরীরে শক্তি থাকা লাগবো না? তোর জামাই টাকা পাঠাইছে? না মা, এখনো পাঠায় না। না আমি এখনো পাঠাই নাই। কবে পাঠাইবো টাকা? কবে পাঠাইবো? বয় বয় খাইতেছি। মা, খাইতেছি তো আমার বাপের দেয়, তুমি শুধু আমার জামাই টাকা টাকা করো কেন? তোর জামাই টাকা দিব না? তোর বিয়ে দিয়ে দিছি না? তোমাদের প্রবাসে ভাই লাখ লাখ টাকা কামাই, 1 টাকা আমাকে দিব না। আরে মা, তোমরা এই সব কিছু করছো তো আমাদের জন্যই। বাবা। আমি খাবো না তো কে খাবে বলো? এটা কইয়া কইয়া তাহলে রইছো, বুঝো নাই? ওদিকে তুমি ঝোলা বানাইতেছ আর এদিকে বাপ মায়ের খাই ফুতুর বানাইতেছো। তোর বকতেছ তো ভাই দেখো। আরে ঝোলা বানাইতেছি কই? ওই দিক থেকে তোর কাছ থেকে সব হাতাইতেছি যেন ও কাউরে দিতে না পারে। তোর ভাই দেখো। আর বলছিলাম তিরিং বিরিং করে, কি দেখে না? হ্যাঁ, ডাক দে, তোর বাইরে ডাক দে। মা, এটা না তোমার সমস্যা, তুমি তোমার পোলারে সঠিকভাবে শিক্ষা দিতে পারো না। দেখছো? 2টা ভাই বোন, একটা ভাই বোন কথা শুনে না। এই পাড়া পাড়া দাম। হ্যাঁ, তোর বউ যেরকম থিরিং বিরিং মারায়, তো শ্বশুর বাড়িতে যে এখনো টাকা আনে নাই, 2 লাখ টাকা জানতে কইছিলি, এখনো জানে নাই, কি করবি? বান্ডির জিরে বাই করে দাও লাথি দিয়া। বাই করছ না কি লিগা? মুখে মুখে তর্ক করে জানোস? আমি কোন মুখে মুখে তর্ক করে? আমার বাপ মা দেব করতে, বাপ তো মরেই গেছে আগে। আছে ভাই দে, ছোট ভাই দুধ খায় আর ভাই বলে টাকা পয়সা নাই। টাকা পয়সা থাকবো কই থেকে? আর বাপে যদি এই বুইড়া বয়সে যদি বাচ্চা পয়দা করে তাহলে টাকা থাকবো? আর বাপ তো আগেই
মরছে খাইতে খাইতে কি বুঝলা গেছে মদ গাছা খাইতে খাইতে ও ওই নেশা একটু বেশি করছি আর কি। এই তুমি চুপ থাকো ভাইয়া। মা তুমি কারে কি কইতাছো? ও তোমার আর আমার সামনে এসা ফাফরবাজি করে, আর বউর কাছে যখন থাকে তখন বউর আঁচলের তলে দিই। বললো কে কুমাস ডাক দাও, বউরে লাথি দিছি, লাথি দিয়ে মনে করো কালকে রাইতো হালাই দিছি, আমার লোক ঘুমাইতে আইছিল, ভালো করছাস মানে খাতির পাতির জমাইতেছে, মানে টাকা যাতে না দিত এর লিগা। কবি রান্না করে ঘুমা ফকিরনির মতো যতদিন টাকা না দেবে ততদিন কোনো ঘুম নাই তোর। টয়লেট আটকে রাখছিলাম তো গতকালকে রাইতে। একদম আমার মতো আমার পোলা রয়েছে। কোথায় চাপাবাজি মিথ্যা কথা মা। তোমার মাইয়া আমি ডাক দিতে আসছি কবি তোর মায়ের এখনই ফোন দে। ডাক দাও, তুমি দেখো, এই বান্দিরজি, তুমি দেখো আমার ব্যবহারটা কত ভালো। এই বান্দিরজি আম্মা আমার বকে জানতেন আমার মায়েরা কেন গালি দিতেছে? তোর মায়ের গালি দিলি কি গো? তোর মা কি প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট তোর মা প্রেসিডেন্ট? শয়তান বেডি আব্দুরস্কার 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 কি মারো? আমার আব্দুরস্কার মনে ব্যথা পায় না? ব্যথা পায় না? না ব্যথা পাস নাই? ব্যথা বাস নাই? বাস নাই? হইতেছে না। হ্যাঁ আমি তো লাগুনি লিগে মারছি। ও তো হ্যাঁ আদর করতাছে বউ। ঠিক করে তুমি ধরে লাথি। তুই টাকা নস নাকি লিগা? টাকা নস থাকলে তোর মার বাড়ি যাস না কেন? তোর মার বাড়ি যাস নাকি লিগা? টাকা লইবি কখন এই মুহূর্তে যায় তোর মার কাছে? এমনিতেই অসুস্থ, আরো যদি এরকম ভাবে অত্যাচার করেন আমি তো মরেই যাবো। তোমার মনে না আছে না মা পরশুদিন কি করছি? একবারই দা মাথা ফাটা দিছি, দেখছো? হ্যাঁ দেখছি তো। তাহলে আমি বলে বউ মারি না, আমি বউ মারার মধ্যে সেরা। আমার বন্ধু বান্ধব বউ না মারলো আমি মারি। টাকা আনবি আজকে এক্ষণ এই মুহূর্তে তোর বাপের বাড়ি যাবি, যাইয়া তোর মার কাছ থেকে টাকা লই যাবি। তোর মা কোন বেড়াগুলোকে হুইয়া পারুক, বইয়া পারুক, কাড়াই পারুক, শীতে পারুক, কাইতে পারুক, তোর মারে কবি টাকা দিতে। যদি টাকা না দাস, যদি টাকা না আনোস তাহলে এই বাড়িতে আসবি না। টাকা আনলে এ বাড়িতে আসবি। আমি বেড়া, আমি মানুষ। আমার কি অমানুষের মতো মনে হয়? অমানুষের মতো মনে হয়? অমানুষের মতো মনে হয় আমার? দেখ না দুইটা হ্যাঁ? দেখ না। হ্যাঁ যাবি এক্ষণ? আমার জন্য না হোক, আপনার সন্তানের জন্য তো কিছু করবেন। এই তোর সন্তান, সন্তানের মায়ের বাপ কি এর সন্তান? হ্যাঁ এই সন্তান তো আমার না, এই সন্তান আমার না। তুই কোন আনতে কি বলেন এগুলো আপনি? শোন, তোর একটা ভালো বুদ্ধি দিয়ে দিই। এই সন্তান ফালাই দিবি, ফালাই দিয়া তারপরে বেড়াগুলোকে হুইয়া যাইয়া টাকা খাবাই লই যাবি। আমার মার টাকা দরকার, আমাকে টাকা দরকার। ছি বুঝলাম না, বিয়ে হইছে 5 মাস এবারে বাচ্চা লই লইছস। এই বেড়ি নিছে আমার ফান্দে ফালা নিলে আম্মা, তুমি বুঝো না? এই বাচ্চা নষ্ট করে না আমার নাম্মা বাচ্চা। কোন বেড়া লাগে হুইয়া বাচ্চা আছে? সারাদিন বললে ঘুমাইতে মন চায়। আরে কোন বেড়াতে বাচ্চা বাজাই লই আইছে? মা এই বাচ্চা আমার না। ও সাহস কত বড় দেখছো? আমার সামনে, তোমার সামনে আমার ভাইরা এইভাবে হাত তুলতেছে। থাপ্পড় দে। ফকিন্নির বাচ্চার দিন বেশি হয়ে গেছে। হ্যাঁ শক্তি বেশি হয়ে গেছে গায়ে। দেখছো মা ও আমার হাত ধরে বসছে, ওর কত বড় সাহস। কি রে? আমার বোন হইতে কষ্ট করে উঠতে, আমার বোন হইতে কষ্ট করে তোর একটা থাপ্পড় দিছে, আর তুই হাত ধরলি কি লিগা? এদিকে আয়, সামনে আয়। আমি তোর গায়ে দিতে চাই না, সামনে আয়। এই জায়গায় এই নাই, দে থাপ্পড় দে, এ জোরে দিবি। দে জোরে দে না একটা দে। জোরে দে। মা তুমিও ধরো। আমি বালমাই রাগ নষ্ট করতে চাই না। আমার মাঝে মধ্যে মন চাই কি জানোস? হ্যাঁ তোর ছাদের উপরে নিয়ে ধাক্কা মাইরা ফেলাই দিই, টাকা না ফালাই থাকলে। দেন, তাও একটু রেস্টাই পামো, শান্তি তো পামো এই আজাবখানা থেকে। এইসব বিরক্তকর আর ভালো লাগতেছে আমার না, এইসব অত্যাচার আর সহ্য হয় না আমার। ও মা গো মা, ওনার অত্যাচার সহ্য না, অত্যাচার সহ্য না হলে টাকাটা নিয়ে আয়, টাকাটা আমার মার হাতে দে, আমার মায়ের শান্তি কিসের আমি টাকা দেব? কোনো উচ্চ বাচ্চ করবি না। আরে গলা থেকে মেরে আনাস না। ভাইয়া খানেন নাই? ভাইয়া একটা কাজ করো, ওর পেটটা গালাই দাও। মাইরালে তো আমরা সবাই পুলিশে যাবো, বুঝো না কে? যদি মাইরালে পুলিশে ধরে লিয়ে যাবো না, দমন দেয় না, ফোন তো দেয় না আর মায়েরে। ওর তালাক দে দিমু, দিবে তোর তালাক দে দিমু। গল্প অবস্থায় কখনোই তালাক হয় না। এর লেগে তো দিতে পারতাছি না, ঠিক আছে? নাহলে তোরে তালাক দিয়ে দিতাম। এই বাচ্চা, একদমই চিন্তা তালাক না দিয়া একটা কাজ করেন, এই, মাইরা ফেলান। এই বাচ্চা নষ্ট করবি তুই। আমি বাচ্চা নষ্ট করব না, এই বাচ্চা আমার না, এই বাচ্চা আপনি, আমার না। ঠিকই আছে ঠিক। কোন বেড়া লাগে উইয়া তুই বাচ্চা বানায় আনছ? মুখ সামনে কথা বলেন। শরীরের জ্বালামি ডাইছো আর তোর কত বড় সাহস বান্দিরজি! আজকে তোর মাইরা ফেলামু, আজকে তোর কেউ বাঁচাইতে পারবো না। মাইরা ফেলান, মুক্তি দেন আমাকে। চুপ! কে যেন আইছে, কোনো কথা বলবি না, টু শব্দ করবি না। দিছে বাবা। যদি টু শব্দ করস তাহলে তোর খবর আছে। আপনি আমার বাসায় টাকা আনছেন? হ্যাঁ মা তুমি টাকা ছাড়াই দিছে। টাকা আনেন নাই। মাইরে বিয়ে দিয়া নিজে করে কি গোসল করার সুন্দর দে। বুঝি না তো, হ্যাঁ? আপনার মাইয়া যে বিয়ে দেওয়ার সময় আপনি কইছিলেন 2 লাখ টাকা দেবেন, আমার পোলার স্বর্ণের চেইন দেবেন, ব্যাগ দিবেন, কই? দেন। কো এক্ষণ দিবেন, এক্ষণ। এই ধরনের কোনো কথাই এই তুই চুপ! 2 লাখ। বান্দিরজি কোনো কথা কবি না। এই বেড়ি
মুখ সামলায় কথা বলো। এই কি মুখ সামলাবো এক করে গুছাটাকে টোটালটা বের করে দাও। ওর বাড়িতে ট্রাক বইরা বইরা মাঝি আমি খালি হা করে দেখি। আচ্ছা। আপনার মাইয়ারে কয় লাখ টাকা দিছেন? ওটা মোড়ে মাইয়ার জামাই টাকা খান। আরে আরে আম্মা আম্মা ওই হুন্ডা দেওয়ার কথা ছিল, স্বর্ণ দেওয়ার কথা ছিল, এগুলো দেন আম্মা। আর নগদ টাকা দেওয়ার কথা ছিল না 2 লাখ, ওইটাও দেন আম্মা। আমার প্রায় প্রবাসে যাইবো 2 লাখ টাকা। বুঝতে পারলাম না জামাই কি কইতাছ এগুলি। দেন আম্মা, আপনি তো আম্মা, আপনার অনেক সেবা যত্ন করতেছি আম্মা, মাথায় করে রাখবো আম্মা। আর সেবা যত ধরন তো বুঝলাম। হ্যাঁ আম্মা, ঢোকার পরে তো বুঝলাম। শুনেন কত আম্মা, সেবা যত্ন। শুনেন আম্মা, আপনি যদি টাকাটা দেন আপনার সাথে ভালো ব্যবহার করবো, আর যদি টাকাটা না দেন না একবার থাপড়া মুদুরা হারামি বেরি টাকা দেয় এক্ষুনি এই মুহূর্তে। কিসের টাকা? টাকার কথা কইতাছি, কথা বুঝছ না? এই! তুমি আমার গায়ে হাত এই কথা কবি না, টাকা চাই টাকা। কিসের টাকা? আমার মার মনে কষ্ট, আমার মার বান্ধবীর ছেলেরা যে জায়গায় বিয়ে করছে সব জায়গা থেকে তাদের ঘর বইরা দিছে, স্বর্ণ টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিছে। আর আমার মার মনে আর আমার মার মনের খুব দুঃখ, আমার বিয়া করাইছে এরকম এক পকিন্ডি করে, কিচ্ছু বললাম না, একটা টাকাও দিল না, স্বর্ণের চেনও দিল না। তাড়াতাড়ি কর, তোর মারে দিতে ক। মাঝে মধ্যে আমার মনে হয় কি জানো মাটিটা ফাঁকা হয়ে যাবে, আমি মাটির ভিতরে ঢুকে থাক, এরাই দিব আম্মা, দিব দিব, এরা তো মানা করে নাই, করছে মানা করে নাই। দেন আম্মা, দেন দেন কোনো টাকা পয়সা নাই। আম্মা দেন, ও শুন জামাই একটা কথা, আম্মা দেন, চুপ থাকো। আম্মা দিতে কইতাছি, বিয়ার সময় তো কিছু শয়তান বেরি দিতে কইতাছি। দে টাকা ছিল না। দে, নালে কিন্তু তোর খবর আছে। কি করবা? খবর করবা দে, মাইরা লেবা। মাইরালাম না, মাইরালে তো মেরে গেলি গা। হ্যাঁ নাইলে মাইরা তুই মাইজিরে না দিলে টাকা না দিলে একবার 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, 24 ঘন্টার ভিতরে টাকা হুন্ডা স্বর্ণ যা যা আছে সব দিবেন। যদি না দেন না তাহলে তো বুঝেন একবারে তুমি মাইছিরে একবারে মাইরা ফেলো। হ্যাঁ মা, ভিতরে যাই। হ্যাঁ টাকা দিব, তুমি যদি টেনশন করো তুমি মরবা না। শয়তান ফয়তান মরে না। কি মরে আর কে বাসে দেখবি নি, খালি টাকা না নিয়ে আসিস। আমি বুঝতে পারতাছি না এগুলি কি দেখতাছি আমি। আম্মা এগুলো তো কিছুই না, কিছুই করে না, এটা তো সামান্য। আমার প্রতিনিয়ত যেই অত্যাচার করে আম্মু বলার মতো না। এই যে 5টা মাস বিয়ে হইছে, এইগুলো তো টাকা পয়সা সোনা গয়না গাড়ি বাড়ি কোনো কিছুই তো দেওয়ার কথা আমি শুনি নাই। এখন বলতেছে নাকি সব কিছু দেওয়ার কথা ছিল আম্মা। যেমন আমার শাশুড়ি হেমন আমার ননদ, যা কি একটু স্বামীর কাছ থেকে সুখ পামো হ্যাঁ না মা। রাত্রেও পাই না দিনেও পাই না, ঘুমাইতে হয় মা রান্না ঘরে। ওই বাসর রাত্রে একটু আধিক্যতা দেখাইছিল, আর সেই আধিক্যতার ফল এখন আমার পেটে মা। আর ওই বাচ্চাটারও মা ওরা ছাড়তেছে না, বলতেছে বাচ্চাটা নষ্ট করে ফেলাইতে। আম্মা আমি জাস্ট নিতে পারতেছি না, হয়তো তুমি আমার নিয়ে যাও, নাহলে একটু বিষ এনে দাও, আমি খায়া মইরা যাই। আমি এই কষ্ট আর নিতে পারতেছি না মা। তোর বাইরে একটা ফোন দে, তোর ভালো লাগে আমি কথা বলতেছি, তোর ফোনটা একটা ফোন দে। ফোন? আমার ফোন আছে। আমার ফোনটা তো মনে হয় আনি নেই, কে বলে থুই আয় পড়ছি বাসা। একটা ফোন দেয় না যে তোমাদের সাথে যোগাযোগ করবো, কয় ফোন দেবো না। ওই ফোনটা কার? ওইটা আমার ননদের ফোন। লো লকটি খোলা। ফোন দে, রাব্বিলের নাম্বার একটা ফোন দে। ঋণ বাঁচতেছে। হ্যালো রাব্বিল। বাবা আমি তো তোর বোনের বাসায় আসছিলাম তোর বোনের দেখতে, অন্ত এনে যে অবস্থা দেখতেছি আমার মাইয়ার উপরে রীতিমতো অত্যাচার হইতেছে। আমার মাইয়া যদি এই বাড়িতে বেশি দিন থাকে বাঁচবো না। আমার মাইয়া একটা টাকা পয়সা চাইতে আছে, 5 লাখ টাকা দিতে কইছে, একটা হুন্ডা একটা স্বর্ণের চেন। এত টাকা পয়সা কেন দেন বাবা? যেমনি পারস 5 লাখ টাকা লই আমার মাইয়ার জীবনটা বাঁচান লাগবো বাবা। হ বাবা তুই কালকের মধ্যে আয়, নাহলে আমার মাইয়া মরে যাবো গা। রাখো রাখো রাখো। আচ্ছা বাবা রাখি, দেখলে আবার হইসি করবো। তুই একটা দিন ধৈর্য ধর, রাব্বিলে কালকে আইতাছে টাকা পয়সা গুছায়। আম্মু এক কাজ করো, আমরা নাহলে বাড়ি থেকে চলো পলায় যাইগা এখন। কে লেগে যাবো? আমরা কি চোর যে পলায় যাবো? আয় রাব্বিলে কালকে সকালে আইতাস, কষ্ট করে আজকে রাতটা থাকি আমরা। আসো। কে? আরে কুলি বাবা কুলি। মাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা নিয়ে এসছো? জি। তাহলে ঢুকো। এই বৌমার ভাই টাকা নিয়ে এসে সবাই এদিকে আয়। তাড়াতাড়ি আয়। নিচে বো নিচে বো। আনবো।
ভাই এই চাপের একটু না টাকা দাও। ভালো আছো রাব্বিল? জি দুলা ভাই বস তুমি কুলে বসো, টাকা আনছো? আর করো। আরে, টাকা আনছে না? আরে না বসুক না, এমন করতেছে কেন? রাব্বিল কত আনছো? পুরো টাকাটা আনছো? জি 5 লাখ নিয়ে আসছি 5 লাখ নিয়ে আসছো তো? আরে মুখটা শুকাই গেছে। আম্মা। কিছু দাও, খাক। চলো। যাও শোনা বাবু, কিছু আইনা দাও, খাক যাও। চলো মানে টাকা কেন? বাইক কেনার টাকা, স্বর্ণের চেন আর 2 লাখ টাকা তোমার মেয়ে দেওয়ার কথা কইছিল। যৌতুক টাকাটা দিবে না? বাংলি পুরি টাকা দেস টাকা। টাকা দিতে কো। কিসে টাকা দেবেন? কে টাকা দিবে? টাকা নিয়ে দেওয়ার লাগে তো নিয়ে আইছে রাব্বিলে। এই রাব্বিলে কত টাকা? কোনো টাকা পয়সা হবে না। আর এই যে বইনের সংসার বাঁচানোর জন্য নিজের ঘর বাড়ি ভিটা জমি সব বিক্রি করে দিয়া বইনের সংসার বাঁচাস। দেখছস হ্যাঁ? কত সুন্দর, কত ভালো ভাই। একদম চুপ করেন। এরকম ভাই ঘরে ঘরে হ্যাঁ, বড় করা দরকার। আমি দোয়া করি রাব্বিল তোর লাগিয়া। তোকে কি আমি বলছি বাপের ভিটা জমি বেচা তুই আমার সংসার বাঁচা? বলছি তোকে মহান সাজস? হ্যাঁ, বুনের লাগে কি দরদ গো, আরে সংসার ভেঙে গেলে এরকম স্বামী হাজার পামো, তোদের মতো ভাই মা কখনোই পামো না। আর বাপের বিটা একবার হাতছাড়া হয়ে গেলে না, ওই বিটা জীবনে আর হাতে আসবে না। বাবা বিটা দিয়ে কি করব? দুই পানি খাবে, টাকা দুই পানি খাবে। একটা কথা বলবেন না। কি রে? খাক আম্মা, টাকা আনছে না। এই দুই থাপড় দিলে কি? হ্যাঁ, একটু থাপ্পড় খেলে কি হয়? কিছু হয় না দাও। ছি, আপনাদের দেখলে না আমার ঘেন্না লাগে। মুখ পোছায় মনে হয় থু ফালাই। দেও দেও, তাও টাকা ভাবি, আনছে তো। শুধু তুই না, তুমি মুইতাও দাও। তুই না, তুমি মুইতাও দিতে হ্যাঁ। পারো। হ্যাঁ হ্যাঁ, এখন খালি মুইতে না, যদি আইগেও দিই না হেরাও তোমরা অর্জন করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। কে 5 লাখ টাকা আনছে যে? তুমি রাগা করছে? আমার রাতের ভিতরে রাখতে পারো। লজ্জা লাগে না? হ্যাঁ, আমি কিন্তু রাগ করি নাই। রাগ আর করো দুইটা না দাও, তো। আর দুইটা দাও। চাইলে গেলেও দিতে পারো। যদি এখন চাই না, ওই যে স্যান্ডেল দিয়ে যদি বাইরে না, তা তো তোমার ঘান কিচ্ছু মনে শুনো, হবে না। স্যান্ডেল শুধু স্যান্ডেল দাও, স্যান্ডেলে গোবরের বাড়ি দাও একটা। দেও, বলো তাও না। কোনো সমস্যা নাই। আমার বেশি মেরে, আমি তোমার বেশি অত্যাচার করছি না। হ্যাঁ, ওই তোমার ওই দিন আমি মারছি না। আসো আসো। আর দুইটা দাও। ওই একদম লাগবে তুমি আর ওই জায়গায় বসে লাথি মারো। আল্লাহ, কি করে তুমি এইভাবে ওই বাচ্চারা ক্ষতি হয়ে আরে যাবে। আমার দাদু ভাই, দাদু ভাই, ও দাদু ভাই। আপনি আসো আসো। একদম ধরবে না। তুই না কেমন জানি বউরে এখন একটু দুধ খাওয়াবি, ফল খাওয়াবি, মুখ কমলা। খাওয়াবি, এটা গু খাওয়াবি, স্যান্ডেলটা বাড়ি দিবি, খাটে শুইতে দিবি না, রান্নাঘরে শুইতে দিবি, ঝাড়ু দিয়া পিটাবি, জুতা দিয়া পিটাবি। খাটের নিচে ঘুমাবি আর বৌমারে খাটে ঘুমাই দিবি। কি রে, আমি যাই পাকের ঘরে ঘুমাবো। আমি আপনার ছেলের সংসার করব না। মজা করতেছে, সি, সি, সি। মজা করে। আর না, আরে ভাবি, এভাবে কি কেউ মজা তুমি একদম টাচ করবে না আমারে। আমি তোমারে কত ভালোবাসি। তুমি আমাকে বালবাসো, বাল বুঝো? বাবা বলো, মানে আমার ভালো। কুলে করে নিয়ে যাও আম্মা। আমি বলে জাগাই তো পারো পারো, নাও নাও। তোমার ঝাড়ু এনে দেই? বসে। বাবা গো, এটা কোনো ব্যাপার না। তুই কোলে ল। আসো শোনা, তোমার কুলে নিয়ে যাও। আমরা কোলে না। তোমাকে কুলে নিয়ে একদম ধরবে না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বাবা তুমি কইছ না বাসে বেড়ে থাকলে তালাক দিলে তালাক হয় না? একটা কথাও বলবেন না। তোমার আমার নির্লজ্জ। তালাক হয় নাই। হয় নাই। তালাক হয় নাই। হয় নাই তালাক। তালাক হয় নাই। তোমার পেটে বাচ্চা না। হ্যাঁ, আমি তোর সংসার করব না। তা হইব না। আমি তোদের নামে না নারী নির্যাতন কেস দেব। আর তার প্রুফ না আমার এই পুরো শরীরে আছে। আর কোনো প্রুফের কোনো প্রয়োজন হবে না, কারণ আমার শরীরে যা চিহ্ন দিয়া দিছস না, এই চিহ্নতেই এনাফ। তার চেয়ে বেশি কিছু এমনি লাগবে বউরে না। মারে। সে আম্মা কদিন বেড়ায়ও। আচ্ছা। ঠান্ডা হবে না। ঠান্ডা হবে। ঠিক আছে, তোমার আমি আর এই বাড়িতে জীবনও পারা দেব না। নিজের ঘরের বউরে কি ভাবেন? হ্যাঁ, ঘরের চাকরানি, না। বান্দি দাসী। না, হ্যাঁ? রানী রানী। রাজরানী, রাজরানী। রাজরানী না আম্মা, ওটাকে বলে চাকরানি। শোনো, ওই আমার আমাদের বাড়ি থাক আর আপনি কি চুতমারানি, আর আপনার মেরে ও সুধীর বুই। সুধীর বোন। সবাই মিলে থাকেন। থানায় গেলাম, আপনাদের সাথে দেখা হবে কোর্টে। আরে তুই আমার বললে খারাপ ব্যাপার। তোর মাই ভাবি। ও আম্মা আম্মা আম্মা। তুই আজকে আমার বাড়িতে যাবি না। আর তুই এই বাসায় ঝগড়া কর না। তোর বিয়ে দিয়ে দিছি, তুই এই বাসায় কি? বৌমা। হ্যাঁ, ও তুই বৌমা। যাই না আমার বাসাতে। বৌমা। বাসা সর আম্মা। এই এটা কি শোনো, রে? ওই বাসা বৌমা গেছে গাদি। বেড়াইতে গেছে। বেরতে গেছে। হ্যাঁ। টাকা লয়ে গেছে দি। হ্যাঁ, তুমি যে তুই এটা কাম অত্যাচার কর। করছো আম্মা, এই অত্যাচারের সঙ্গে গেছে কেন? আমি অত্যাচার করছি, তুই মনে হয় সুমা দিছস? তুমি তো আমার তুমি মাকে- আসলেই খারাপ, তুমি একটা স্বার্থপর মা। তুমি আমার বাবার টাকা খায় খায় এখন যে 5 লাখ টাকা দিছো, তোমার রূপ উল্টাই দিছো। আম্মা, এই তোমার লিগা কিন্তু আমি আর অনেক মারছি। আমার বউটা কিন্তু আমার বাবা। তুই না মারছস, তুই কম পেট পাজাই মারছস, গাল মারছস। এরকম সুন্দর বউ কি আর পামো আমি? ভাবি না, এটা কাম কর, তোর কাপড় গুছাই তুই বৌমার লগে থাকা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমি গুছাই দিতেছি। ও শোনো, আইতাছি আমি। বৌমা দাঁড়া, আমার বউরে দাঁড়াইতাছি। বৌমা। মা শোনো না, আমিও যাই। কা ভাইলে হাঙ্গা বইতি। ভাই, মা ওর ভাইটা না অনেক সুন্দর আছে। চরিত্রহীন মাইয়া